যার 15-16 বিঘে জায়গা আছে তার হচ্ছে জব কার্ড, আর আমি ভূমি শূন্য জমিদার, আমার হবে খড়ের কাঠ। ওদের হবে জবের কাঠ আর আমার হবে খড়ের কাঠ। আমার বলে না রে তোর হবানি, যত বছর ভোট দেওয়া আসছি, পঞ্চায়েত ভোট দেওয়া আসছি, ভোটটা দিয়ে এনে তারপরে বলে তুই আমাদের খাতায়তে বাদ। জানের পান আপনার স্ত্রী কিছু পাইনি আজ পর্যন্ত, মানে গুয়ের কুটি অন্তত পায় লোক, আর সে গুয়ের কুটি পর্যন্ত পাইনি। ওই গাঁড়ের জ্বালায় চলে আসি, বোম্বাইকে খেটে খাই, এইটুকু আমার। এমন উন্নয়ন করেছে, সে রাস্তার হাল নি আর বেহাল নি। আর বলতে গেলে ছুটে আসবে লাঠি নিয়ে মারামারি করতে। জেতাবের এর আগে তৃণমূল জিতিয়েছি আমরা, আমাদের জেতাবের পরে ভোটটা নিয়ে জিতে যাবার পরে বললো তোরা আর আমাদের দলে নি, তারপরে ফের ইলেকশনে এসে তাদের হেরিয়ে দিচ্ছি। আমি তো ভাইজানের সমর্থন। এর পূর্বে যাতে আজ আমার অন্তত 10 বার ভোট দিয়েছি আমার জ্ঞানে। 10 বার ভোট নেওয়ার পরে তারপরে বলবে তুই আমার দলে নি বাদ। যা কিছু সরকারি প্রকল্প আসে আমার বঞ্চিত, দেয় না। এই কারণে আমি ভাইজানের সমর্থন। আর ভাইজানের এর পর পঞ্চায়েত যদি হয় আমি দাঁড়াবো এই গ্রামের প্রার্থী। ভোট ঘোষণা হয়ে গিয়েছে, রাজনৈতিক দল দেওয়াল লিখছে, পোস্টার লাগাচ্ছে। এখানে রয়েছে সাধারণ মানুষ। ভোট আসে ভোট যায়, এলাকার উন্নয়ন কিন্তু থেমে রয়েছে, উন্নয়ন হচ্ছে। এখানকার মানুষের সঙ্গে কথা বলে আমরা জেনেছি 133 নম্বর বিধানসভা কুলপি বিধানসভা, আর আমরা দাঁড়িয়ে রয়েছি কোসপাল গ্রাম। কেন দাঁড়িয়ে রয়েছি? ভোটের মৌসুমে ভোট যায় কিন্তু উন্নয়ন হয় না। আমাদের সঙ্গে রয়েছে এই যে ভোট আসছে, এলাকার নেতারা প্রতিশ্রুতি দিচ্ছে, তৃণমূল কতটা উন্নয়ন করেছে? এমন উন্নয়ন করেছে, সে রাস্তার হাল নি আর বেহাল নি। আর বলতে গেলে ছুটে আসবে লাঠি নিয়ে মারামারি করতে। আর রাজনীতির চক্রে আমরা যদি বা এই ভোটে জিতিয়ে জেতাবের এর আগে তৃণমূল জিতিয়েছি আমরা, আমাদের জেতাবের পরে ভোটটা নিয়ে জিতে যাবার পরে বললো তোরা আর আমাদের দলে নি, তারপরে ফের ইলেকশনে এসে তাদের হেরিয়ে দিচ্ছে। এই যে ভোট আসছে, তৃণমূলের পক্ষ থেকে ক্যান্ডিডেট দিয়েছে, আইএসএফ তারা নমিনেশন করেছে, আজকের খবর পেলাম। এই যে ভোট কাকে দেবেন ভাবছেন? আমি তো ভাইজানের সমর্থন। এর পূর্বে যাতে আজ আমার অন্তত 10 বার ভোট দিয়েছি আমার জ্ঞানে। 10 বার ভোট নেওয়ার পরে তারপরে বলবে তুই আমার দলে নি বাদ। যা কিছু সরকারি প্রকল্প আসে আমার বঞ্চিত, দেয় না। এই কারণে আমি ভাইজানের সমর্থন। আর ভাইজানের এর পর পঞ্চায়েত যদি হয় আমি দাঁড়াবো এই গ্রামের প্রার্থী। এই যে শাসক বলছে প্রতিটা বাড়ি বাড়ি পাকা বাড়ি তারা করে দিয়েছে, মাটির বাড়ি নেয়। কিন্তু আমরা এখানে এসে যেটা জানতে পারলাম, যারা তৃণমূল সমর্থিত তাদের পাকা বাড়ি থাকার শর্ত বাড়ি এসছে, যারা বিরোধী করে তাদের বাড়ি দেওয়া হচ্ছে না। এ রাজনীতির প্রভাবে মানে যার আছে তার আরো দুতলা কিভাবে হয় সেইভাবে হচ্ছে। সরকারি কোনো প্রকল্প পেয়েছে? তার মোটে হবে না, সরকারি কোনো প্রকল্প কিচ্ছু পাইনি আজ পর্যন্ত। এই যে আমরা এখানে রাস্তাঘাটের বেহাল দশা, রাস্তাঘাটের উন্নয়ন দীর্ঘদিন হয়নি, অথচ এইসব নেতারা এলাকায় বলে বেড়াচ্ছে যে প্রচুর উন্নয়ন করছে, দিদির নাকি প্রচুর উন্নয়ন। এই যে উন্নয়ন হয়েছে, এর আগের বছর আসবে লৌকো নিয়ে আমরা যাওয়া আসা করব। আমি ছোটবেলায় দেখেছি 4টে ছেড়ে ছিল পার হয়ে কোমরামদি করে গিয়ে গামছা পরে পার হতুন। তাই এই যা প্রকল্প হয়েছে আগের বছর এতে লৌকো আমরা পার হব। আপনার বুথে দাঁড়িয়ে রয়েছে, এখানে সিপিএম আইএসএফ যৌথ মিলে তারা পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন। এখন অনেকেই বলছে তো হেরে যাবে, জিতে তৃণমূল তো হেরে যাবে, ভাইজানের দল হেরে যাবে। ভাইজানের দল আমরা জান দিয়ে লড়ব। আমরা যারা তৃণমূল যার ঘর আছে তার ফের ঘর ঢুকিয়েছে, ঘর দিয়েছে। আমরা মানে যার খাটনির পয়সা দিয়ে ভাইজানকে সাহায্য করে আমরা জেতাবের চেষ্টা করবো। আর এই যে এমএলএ ভোটকে আমাদের গ্রাম থেকে 2টো বুথ আছে, 2টো বুথ থেকে লিড দেওয়ার চেষ্টা করতেছি। আর সামনে পঞ্চায়েতে আমি দাঁড়াবার চেষ্টা করছি। তবে এলাকার সব থেকে যেটা খারাপ পরিস্থিতি, রাস্তাঘাট কি খারাপ পরিস্থিতি? রাস্তাঘাট দিয়েই তো উন্নয়ন দেখতে পাচ্ছ, গাড়ি নিয়ে ঠিকরে আসতে হচ্ছে, হেঁটে গেলে হোঁচড় খেয়ে মরে যাবে, এত উন্নয়ন হয়। এখন কি চাইছে? এখন কি চাইবো? রাস্তা হলে ভালো, না হলে ভালো।
আমরা বলে মারামারি করে কোনো তো প্রয়োজন নেই, কারোর সাথে মারামারি করব যে আমাদের রাস্তা করে দিতে হবে। দিদি বলে উন্নয়ন ঢুকছে, এর কোথায় ঢুকছে হয়তো কোথায় কিন্তু উপর মহল থেকে তো অনেক প্রকল্প টাকা আসছে বা উন্নয়নের টাকাও আসছে, কিন্তু সেগুলো কোথায় যাচ্ছে? ওই ঢোলার বাবুরা পঞ্চায়েতের হত্যাকর্তা, আর ধারে বসেরা হত্যাকর্তা। কোথায় যাচ্ছে এবার জানতে গেলে শুনতে গেলে মারামারি করতে হবে, আর ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মারবে, হুমকিয়ে হামকিয়ে এরকম পরিস্থিতি চল কথা বললেই মারবে। হ্যাঁ, হুমকিয়ে হামকিয়ে দিন যাচ্ছে। বুঝতে পারছি কত ভয়ঙ্কর পরিস্থিতি। এলাকার নেতাদের বিরুদ্ধে কথা বললে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারবে, এই অভিযোগ করছে। আমার সঙ্গে আইএসএফ এর এক কর্মী রয়েছে। এই যে অভিযোগ, শাসকের বিরুদ্ধে কোনো কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারা হবে, এটা কি? এটা বাস্তবিক যে আমাদের এই এলাকায় যারা আইএসএফ এর কর্মী, যারা সিপিএম এর কর্মী, তাদেরকে বিভিন্ন রকমের ভাবে ধমকি দেওয়া হয়, এবং যাদের কাঁচা বাড়ি আইএসএফ সিপিএম কর্মী যাদের কাঁচা বাড়ি, তাদের ঘরগুলো হয়নি, তাদের এন্ট্রি হয়েছে, কিন্তু তাদের ছবি নিয়ে বড় লোকদের তাদের হচ্ছে গিয়ে মানে গীতাঞ্জলি ঘর পেয়েছে, ইন্দিরা আবাস যোজনা ঘর পেয়েছে ডবল, সেই সব লোকেরা ফের পাচ্ছে হ্যালো মমতা ব্যানার্জির ঘরে, সেই সব লোকেরা ফের ঘর পাচ্ছে, সেই সব বাড়িতে 2-3টে করে ঘর পাচ্ছে। আর সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ, যাদের কাঁচা বাড়ি, তারা কিন্তু সেই ঘরগুলো পাচ্ছে না। কিন্তু আমরা বলছি শাসক তো প্রচুর উন্নয়ন করেছে, টাকাও আসছে, সেই টাকাগুলো যাচ্ছে কথা। শেষ টাকাগুলো ওদের সব পকেটের কাটমানি, প্রত্যেকটা প্রকল্পে সাধারণ মানুষ যদি কাটমানি দিতে পারে তবে তাদের সেই প্রকল্পে দেবে। একটা কন্যাশ্রী নিতে গেলে 20,000 টাকা নেতাদের দিতে হবে, 5,000 টাকা কর্মী যার কন্যা দায় তা সে পাবে। এবং রাস্তাঘাটের এমন পরিস্থিতি, এই রাস্তা দেখুন না, পাইলেন হয়েছে, মাটি ফেলেনি, পুরো রাস্তাটা পাইলেন ফেলেছে, কিন্তু মাটির কাজ হয়নি। ঢালাই রাস্তা দূরের কথা, মাটির কাজ হয়নি। এই রকম গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের নামে, রাস্তাঘাটে ড্রেন সাফাই নামে লক্ষ লক্ষ টাকা প্রতি বছরই তুলে নেওয়া হয়। আজ কল সারানোর নামে প্রতি বছরই টাকা তুলে নেওয়া হয়, কিন্তু সেসব কাজ হয়। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষের যেভাবে জর্জরিত করে দিয়েছে, প্রত্যেকটা প্রকল্পে সাধারণ মানুষ পায় না। যারা সুবিধাভোগী গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আজকে সরকারের উন্নয়ন কি? সরকার আপনার বাড়িতে তো লক্ষ্মীর ভান্ডার চলছে, আমরা খবর। লক্ষ্মীর ভান্ডার এটা তো একটা প্রকল্প দিয়েছে, এমন একটা প্রকল্প, স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধানো প্রকল্প। এই স্বামী স্ত্রী এটা লক্ষ্মীর প্রকল্প নয়, এটা স্বামী স্ত্রী ঝগড়া বাঁধানো। লক্ষ্মীর ভান্ডারে আমার প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারে যেথায় জমা দিই, ঢোলার হাটে জমা দিলে ঘরে চলে আসে, স্কুল মাঠে জমা দিলে আমার ঘরে চলে আসে, পঞ্চায়েতে দিলে আমার ঘরে চলে আসে। কে আনে? গ্রামের মেম্বার এনে আমার বাড়িতে বলে তোর হবানি রে। আর আমাদের গ্রামে তো সিপিএম এর মেম্বার, আমাদের গ্রামে তৃণমূল জেতেনি, আমাদের গ্রামে সিপিএম এর মেম্বার, যার জন্য আমাদের গ্রামে কাজ। তো আমরা খবর পেয়ে এখানে দেখলাম আপনি সরকারি অনেক প্রকল্প পান, তারপরে এত বিরোধিতা কেন করে? সিপিএম এর মেম্বার, আমরা বলছি আপনি সরকারি অনেক প্রকল্প পেয়েছেন এই পর্যন্ত, তারপর বিরোধী কেন করছেন? গণতন্ত্রের অধিকার, অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সরকারের অধিকার। প্রত্যেকটা মানুষ অন্য বস্ত্র, প্রত্যেক নাগরিকের অধিকার যে অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। আজকে স্বাস্থ্যের কি দশা, শিক্ষার কি দশা, সাধারণ মানুষ বুঝতে পারছে যে প্রাইমারি স্কুলগুলো শিক্ষা ব্যবস্থা নেই, বাসন বাজানো আর খাওয়া ছাড়া কোনো শিক্ষার ব্যবস্থা নেই, স্বাস্থ্যের ব্যবস্থা কোনো মানুষ ভালোভাবে, সরকারি হসপিটালে কোনো ওষুধের ব্যবস্থা নেই, ভালো চিকিৎসার ব্যবস্থা নেই ভালো। আর আমাদের যে এখন খাদ্যের ব্যবস্থা, এই খাদ্য প্রক্রিয়াকরণ যেভাবে লুটে পুটে খাচ্ছে স্কুলে, বিভিন্ন স্কুলে আমরা আজ থেকে 15 বছর আগে প্রতি 5 বছর অন্তর একটা করে কমিটি হতো, এখন সেই প্রকল্প 10 বছর ধরে সেই কমিটিগুলো চালিয়ে যাচ্ছে, কোনো কমিটি আর হচ্ছে না। মূলত এখানে এসে আমরা যেটা জানতে পারলাম, রাস্তার বেহাল দশা, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এই যে রাস্তার বেহাল দশা, মূলত সরকারি প্রকল্প থেকে টাকা আসলেও এলাকার অনেক নেতাদের নামে যে অভিযোগ রয়েছে, তারা কিন্তু রাস্তার টাকা তুলে খেয়ে নিচ্ছে। প্রকৃত মানুষ রাস্তার প্রকল্প হচ্ছে না, এবং কি অনেক মানে তৃণমূল সমর্থিত পাকা বাড়ি থাকার পরেও তারা বাড়ি পাচ্ছে, যারা বিরোধিতা করে কাঁচা বাড়ি রয়েছে অথচ তারা বাড়ি পাচ্ছে। এই যে অভিযোগ মারাত্মক, এগুলো আপনার পঞ্চায়েতে জানিয়েছিলেন? না, এগুলো আমরা পঞ্চায়েতে বারবার জানিয়ে আমাদের কোনো কাজ হয়নি, কারণ আমরা বিরোধী। আমরা আমাদের কোনো দরখাস্ত জমা দিলে সেগুলো নিয়ে সাইডে রেখে দেয়, আমাদের সেই কাজগুলো হয়নি। এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিডিও দপ্তরের সামনে, এসডিও দপ্তরের পিছনে গিয়ে সেই কাগজগুলো, আইডেন্টি, বিভিন্ন রকমের বিভিন্ন কাগজপত্র রাস্তাঘাটে পাওয়া যায়।
আমরা একটু অন্য প্রসঙ্গে যাই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসআইআর বাংলায় হতে দেবো না, যদি এসআইআর হয় আমার লাশের ওপর থেকে হবে। আজও কি তিনি বেঁচে আছেন? আজও তিনি বেঁচে আছেন এবং এসআইআর হচ্ছে। এই এসআইআর করাতে মমতা ব্যানার্জি 90,000 কর্মী নিয়োগ করেছে এবং 250 কোটি টাকা এই রাজ্য সরকার আমাদের করের টাকায় এইসব কর্মীদের দিয়ে করাচ্ছে। এগুলো তো রাজ্য সরকার চক্রান্ত করে সাধারণ মানুষকে বিজেপি জুজু দেখানো। আজকে 10 বছর ধরে এই বিজেপি জুজু দেখানো ছাড়া কোনো প্রকল্প হয়নি। যা কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পকে নাম ভাঙিয়ে রাজ্যে বিভিন্ন নাম দিয়ে, নতুন করে নাম দিয়ে সেই প্রকল্পগুলো কাজ চালাচ্ছে। আপনার বুথে কটি ভোটার, বৈধ ভোটার ডিলিট করা হয়েছে? আমার বুথে 109টা ভোটার ডিলিট করা হয়েছে। আপনি কি আদবি জানেন এই ভোটারগুলো ঠিক হবে কিনা, এরা ভোট দিতে পারবে কিনা? এখন তো যা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রতারিত মানুষ, যে সঠিক কিভাবে হবে সাধারণ মানুষ বুঝতে পারছে না। আজকের কিছু মানুষ ভিডিওতে গিয়েছিল যারা নতুন ভোটার, আবার বলছে এসডিওতে যেতে হবে, আবার বলছে যে না কোর্টে যেতে হবে উকিলের দ্বারায়। তবে আমাদের আইএসএফ এর সংগঠক এবং আমাদের রাজ্য সভাপতি নওশাদ সিদ্দিকী বলেছেন, যারা এই প্রতারিত, যারা ডিলেট ভোটার, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তাদের উকিল দিয়ে তাদের সেই ভোটাধিকার ভোট দেওয়ার ব্যবস্থা করিয়ে দেব এবং ভোটাধিকার আমরা তৈরি করে দেব। জনগণের প্রত্যেকটা মানুষের যে কোনো সুবিধে অসুবিধে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন, প্রত্যেকটা মানুষ আমার নাম্বারে যোগাযোগ করলে আমি তাদের সেখানে উকিল পাঠিয়ে আমরা সেই ভোটারগুলো যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করে দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আইএসএফ সমর্থিত, তিনি মোটামুটি এই কথা বললেন, অনেক কথা তিনি বললেন। মূলত এখানকার সমস্যা যেটা, সরকার প্রকল্প থেকে টাকা আসছে কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। এই মুহূর্তে কোঁচফল থেকে আমরা রিপোর্ট করছিলাম, এই মুহূর্তে সেখান থেকে এই খবর আপনারা দেখাবার চেষ্টা করবেন।